হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বনাথ ওয়াল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি খুব ভালো আছি। আজ হলো মে মাসের 8 তারিখ, বুধবার, আর আজকে রবীন্দ্র জয়ন্তী। তো ঋষি তো সকালবেলায় স্কুলে গেছে, না ব্যাগ বই নিয়ে তো যায়নি, কারণ স্কুলে প্রোগ্রাম আছে, তার জন্য স্কুলে গেছে। আর ওকে স্কুলে ওর তো বাবাই এখন সকালবেলায় দিয়ে আসে, তবে যখন আবার দুপুরবেলায় হবে তখন তো আবার আমাকে দিয়ে আসতে হবে, আর আনার সময় মা নিয়ে আসে। তবে হ্যাঁ, আজকে আমাকে যেতে হবে, কারণ আজকে হয়তো 9:30 কি 10টার দিকে স্কুলটা মানে ছুটি হবে। ও বলেছিল 9:30 কি 9:30 বলেছিল। তো এখন ওর বাবা যায়নি, ওর বাবা যাবে। তো মানে আমার ওদিকে রান্নাঘরে সমস্ত কাজই হয়ে গেছে, খাবার দাবার করা হয়ে গেছে। তাই ভাবলাম যে চলো আগে উঠোনটা ঝাড় দিয়ে, আর আমার ফোনটা না চার্জে ছিল, তাই ওর ফোনটা নিয়েই আগে চার্জ দিয়েছি। তো এই যে এই চার্জে আছে বলে না, আমি এইভাবে তুলেছি। তো আজকে করেছিলাম সোয়াবিন দিয়ে ডিম দিয়ে একটু ঝোল না, ওই মাখাও বলতে পারো, ঝোলও বলতে পারো। তবে খুব ঝোল না, যেহেতু রুটি দিয়েও খাবে আবার ভাত দিয়ে খাবে। সকালে দিকটা এখন আর ডাল করি না, আমি একটা তরকারিই করছি, যাতে রুটি দিয়েও খাওয়া যায় আর যাতে ভাত দিয়েও খাওয়া যায়। আমরা তো সারাদিন আমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারি, কোনো সমস্যা হয় না। তবে বর যাতে সকালবেলা, তো ও তো অল্প ভাত খায় সকালবেলা, যাতে খেতে পারে। তো একটা রুটি না একটু মোটা হচ্ছিল, তো তার জন্য একটা তেল দিয়ে আমি ভেজে দিয়েছি। এই যে দিয়ে দিলাম, ওর তরকারিটাও দিয়ে দিলাম। অল্প তরকারি দিয়ে ও একটা মিষ্টি বলো বা কিছু বলো এইসব জিনিস কিনে খেয়ে নেয়, বা যদি কখনো হয়তো দই কিনে খেয়ে নেয়, তো তরকারির সাথে কিনে ওটা কিছু নিয়ে খেয়ে নেয়। তো আজকে আর আমি রুটি খাবো না, কারণ রুটি আজকে অল্প হয়েছে। আজকে আমি খাবো মুড়ি, তো আমার জন্য আমি চা মুড়ি করে নিয়েছি। এই মুড়ি তো করিনি, মুড়িটা বেড়ে নিয়েছি, বিস্কুট নিয়েছি। কোনো তরকারি তো মানে তরকারিটা নেব, পরে নেব। আর এখন আমি বেরিয়ে গেছি ঋষিকে স্কুলে থেকে আনতে। তো ঋষিকে আমি স্কুলে গেছিলাম ও আনতে, কিন্তু এখনও না ছুটি হয়নি। আমি 9:30টার সময় তাড়াহুড়ো করে চলে এসেছি। যারা গুরুজনদের সম্মান করে এবং নিত্যদিন বৃদ্ধদের সেবা করে, তারা আয়ু, বিদ্যা, যশ ও বল, এই চারটি বৃদ্ধি করে। भगवानुवाच अभयं शाप्तसंशुद्धि ज्ञानयोगो व्यवस्थितिः दानं दमश्च योगश्च साध्याय सावच দুর্বলতা এই রুদ্র নিষ্ঠুর যেন হতে পারে, তথা তোমালা দেশে রসনায় মমসত্ব বাক্য জ্বলে উঠে খড়গ খড়গ সম তোমার ইঙ্গিতে, যেন রাখে তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অভিজাতস্য পাণ্ডবো দৌভূত স্বর্গলোকেস্মিন দৈব আসুর এব চ দৈব।
भविष्यति पुनर्धनम् अस्य माया हत शत्रुर् अनिश्चय चापुरानपि ईश्वरोः महं भोगी सिद्धोऽहं बलवान् सुखी आद्यहोऽभिजवानस्मि पुण्योऽस्मि साधु নমস্কার, আমার নাম অভয় কর্ম। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি বলতে চাই। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বাড়ি বাড়ি দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর আগুনে পরশুরে চোরাও তো এই 10টার পর আবার গেছিলাম আধ ঘন্টা বাবার বাড়িতে বসে স্কুল থেকে আনতে। তো আমি তো শুধু চিন্তা করছিলাম, কারণ 7:45টার সময় খেয়েছে আর এতক্ষণও না খাওয়া, মানে বাবার বাড়িতে মা নিয়ে আসে 8:40-এ ছুটি হয়, তখন এসে না মা জল বিস্কুট দিয়ে দেয়, আর তারপরে আমি আসে 10টার সময়, তখন ও খাবারটা খায়। তো কোনো কিছুই পেটে পড়ে না, আর ও বিস্কুট নিলে 4-5টা এরকম বিস্কুটটা খায় যদি খেতে পায়। বাড়িতে থাকলে আমি থাকলে আর খাওয়ার লাগে না। আর আমাদের আজকেও তো মিস্ত্রি দাদারা স্ল্যাব ফেলবে, তার জন্য এই যে বাড়িতে রান্না বান্না চলছে। তো তোমাদেরকে তো আগের দিনও বললাম যে মারা যদি না থাকতো আমার মনে হয় না আমি ঘরটা আমার উঠতো, কারণ এই যে এত কিছু আমি হয়তো পারতাম না। হ্যাঁ, হয়তো দূরে থাকলেও মাকে হয়তো আসতে বলতাম, তাহলে হয়তো থাকতো, কিন্তু তবুও এত কিছু সত্যি আমি পারতাম না। আর আগে তো আমাদের ঘরটাই উঠবে, তবে মিস্ত্রি দাদারা সকালবেলায় খাবে মুড়ি তরকারি, যেহেতু চানাচুটি দেওয়া যায়, কিন্তু তরকারিটা দিলেই তাড়াতাড়ি করে খেতেও পারবে, পেটটাও ভরা থাকবে। আর দুপুরবেলায় খাবে ভাত, একটা তরকারি তো দেওয়া যায় না, এই 2টো তরকারি। তো এরকম দিয়ে এবার মাও কেটে কুটে দিচ্ছিল, ঠাকমা রান্নাটা করবে, মাও মানে জোগাড়যন্ত্রী করে দিয়েছে। আর এখানে মাকে অন্য মানুষ ভেবেছে ওদের মানে অন্য কেউ। তো এবার সেই নিয়ে কথা বলছিল, তাই আমি না দাঁড়িয়ে পড়েছি। তো এবার এইখানে থাকতে হবে, আমরা খাবার নিয়ে এসেছি, কারণ মা তো একলা পারবে না। তো আমি এই খাবারটা নিয়ে এখানে যতক্ষণ থাকবো, তারপরে আমরা চলে যাব, মানে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আমি এখানে থাকবো, তারপরে বাড়ি চলে যাবো, একেবারে বাড়ি চলে যাব। আর আজকাল তো আর বর আসেনি, আমাদের কাল থেকে ঘর তৈরি হবে, তো তখন তো বরকে থাকতে হবে। ফালতু এই স্ল্যাব ফেলবে, এই সময় আর থাকতে বলিনি। আর রাস্তায় আগের দিনকে রাত্রেবেলায় ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্যে না রাস্তায় পুরো কাদা। তো এই মা আর এই নাতি মানে দুজনের পা একদম কাদায় ভর্তি, আর আমি বুট পরে এসেছি, বিশ্বাস করবে না আমার পা কিন্তু পুরোটা পরিষ্কার, মানে বুটের কোনো উপরে কাদা লাগেনি, এর তলায় তো লাগবেই না, তবে সেই রকম কাদাও লাগেনি। আর এদের পা দেখলে তোমাদের যদি দেখাতাম, মানে হয়তো বিশ্বাস করবে না কী অবস্থা হয়েছিল, পায়ে কাদা ভর্তি, কারণ কাদার মধ্যে দিয়ে পা দিয়েছে। তো এই যে পুকুর পাড়টায় পাটা ধুতে গিয়েছে, আর এই পুকুরে না সবাই স্নান করে, মানে এই পাড়ার যারা যাবতীয় সবাই স্নান করে। এই পুকুরে জলটা বেশ টলমল করছে। আমি না যখন ছোট ছিলাম, যখন ছোট বলতে আমার তো মামার বাড়ির সামনে পুকুর ছিল, তো ওই পুকুরে না আমরা স্নান করতাম, বকাও খেতাম, স্নানও করতাম, ভালো লাগতো। খুব ভালো সাঁতার আমি পারি না, মানে ওই একটু পারি, কিন্তু সেই রকম সাঁতার কাটা সেই রকমটা পারি না, বলতে পারো পারিই না। যদি জলে ছেড়ে দেয়, খুব বেশি জলে গেলে আমার সমস্যা হয়, আমি ডুবে যাবো এরকমটা মনে হয়, নিঃশ্বাস নিতে পারি না আমি আসলে। তো এই যে আমার পাটা দেখতেই পারলে, আমার পাটা কিন্তু পরিষ্কার, ওদের পাটা একদম কি বলবো কি অবস্থা হয়েছিল। তো যাই হোক, পুকুরে জলটা ছিল বলেই তাই ধুয়ে আসতে পারলো। বাড়ির পাশে একটা পুকুর থাকা না অনেক শান্তি, আর এত হাওয়া দেয় না এই দিকটায়। আমার মামার বাড়িতে আমি যতদিন ছিলাম ওখানে পুকুর পাড় ছিল, খুবই হাওয়া দিত খুব। আমি এই বাড়িতে ভাড়া আছে, এই বাড়িতেও তো পুকুর পাড়, ভালো হাওয়া দেয় আমাদের, মানে
কি বলবো সমস্যা হয় না, মানে লাইন ফাইন থাকলে যদি হাওয়া টাওয়া দেয় সমস্যা হয় না। তাও যদি জানলা টানলা একটু ঠিকঠাক দিকে থাকে তাহলে আরও হাওয়াটা পাওয়া যেত, কিন্তু ওই যে সামনে বারান্দাটা আছে তো তার জন্য একটু হাওয়াটা আটকে থাকে, নাহলে তো আরও ভালো হাওয়া পাওয়া যেত। তো এই যে এইখানে দেখো কালকে 2 ট্র্যাক্টর এসেছিল আর আজকেও আসবে। তো আজকের দিনটাই কিন্তু শেষ আসা, মানে আজকেই স্ল্যাব ফেলাটা কমপ্লিট হবে। এখানে শুধুমাত্র আমাদের ঘরেরই স্ল্যাব নেই, মাদেরও ঘর হবে, তো মাদেরও ঘরেও এই একই জিনিস দিয়ে হবে। তো মাদেরও কিন্তু এখানে স্ল্যাব আছে। তো আমরা এই যে এই পাশটা এসেছিলাম, এইদিকে তো কখনো দেখিনি কি আছে না আছে। এদিকে যে টাঙ্কি এখানটায় বসানো আছে এটা হলো সৌরশক্তি, মানে সূর্যের ইয়েতে রোদ পেলে তখন এই টাঙ্কি এটাতে মানে জল উঠবে। কিন্তু এবার গাছপালা না এদিকে খুব, তার জন্য না মানে সূর্যে সেই রোদটা পাচ্ছে না। তো হয়তো 5 বছরের মধ্যে হয়তো এটা চালু হয়েই যাবে। তো এই দিকটা দেখতেই পারছো, দেখতে না খুবই সুন্দর, বেশ ভালোই লাগছিল। মানে এইরকম জমি টমি দেখতে তো বেশ ভালো লাগে। আর এখন তো আমরা এই দিকটাতেই থাকবো, কবে আসবো জানি না, তবে ওই যে 1 বছরের মধ্যে তো নিশ্চয়ই চলেই আসবো। 2-1 মাসের কথা বলবো না, কারণ এবার যেরকম টাকা পয়সা হবে, যেরকমটা পারবো সেরকমভাবেই ধরো আসবো, যেরকমটা গোছাতে পারবো। তো ঘর তো শুরু হবে, সেই আনন্দেতে আছি। তা আমি আর মা দেখো এই পাশটা আসলাম, মানে আমাদের জায়গার সামনে জায়গাটা, তবে আমাদের জায়গার সামনে তো বাড়ি আছে। তো এই পাশটা দিয়ে কিন্তু বেশ আসা যায়। আম গাছ আছে, একটা আম গাছে বেশ আমটাম হয়েছে। তো জমি এগুলো হলো তিল ক্ষেত। তো বেশ সুন্দর লাগছিল। যখন আমাদের জায়গাটা নেওয়া হয়েছিল তখন এতটা সবুজ ছিল না, কারণ তখন তো সেই সময়টা ধরো এইগুলো সব হয়ে গেছিলো, তো গাছ ফাছ কেটে দেওয়া হয়েছিল, মানে গাছ বলতে কি এগুলো কি ক্ষেতগুলো সব করা হয়ে গেছিলো। তো আবার হয়েছে, এখন তো বর্ষার সময়, এখন তো সব চারিদিকে সবুজই দেখা যাবে। তো এই সময়টা দেখতে না খুবই সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তো এই যে মনে হচ্ছে যেন আমরা গ্রামে চলে এসেছি, এতটা সুন্দর। তা আমাদের ওদিকে তো এইসব চোখে দেখা যায় না, কিন্তু হ্যাঁ এই দিকটাতে তো এইসব জিনিসটা আছে। তো আমাদের যেখানে আমরা থাকি, ভাড়া থাকি, সেইখান থেকে কিন্তু এই মানে জায়গাটা অনেকখানি দূর, অনেকখানি। ধরো তোমার 8 ঘন্টা 30 কি 36 মিনিট ধরো লাগবে। তো আমরা এবার ঠিক করলাম যে আমরা আর ওই দিক দিয়ে যাব না, কাদা দেখলাম তো। আর আমরা এবার পুকুরের এই মাথা দিয়ে যাব, কোনো দিনও না এই মাথা দিয়ে যায়নি। তো ওদিকে এখনও ফেলা হচ্ছে, এখনও ওরা খেয়ে দিয়ে চলে যাবে, তো এই বেরিয়েও পড়বে ওরা। আর আমরাও চলে আসলাম, আবার আসবে, তো 2টোর আগে আসবে। তখন ট্র্যাক্টরে মানে ফেলবে, মাল ফেলবে আর তখন খাবারটা খাবে, তো খেয়ে চলে যাবে, আর একবার আসবে, তাহলেই হয়ে যাবে। আর এই যে আমরা এখন এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা নিয়ে আছি। ওই যে দিকটা দেখলে না, আমরা ওই দিকটা গেছিলাম, যে এই ক্ষেতটায় আমরা ওই দিক দিয়ে গিয়েছিলাম। তো এইটা অন্যজনের একটা জায়গা, 6 শতক জায়গা এখানে আছে। তো এখানে অনেকেই জায়গা নিয়েছে, অনেকগুলো জায়গায় বিক্রি হয়ে গেছে। এবার যে যেরকম ধরো ঘর এবার করবে, অনেকে রেস্টি এখনো পর্যন্ত হয়নি। তো এবার তখন আস্তে আস্তে হয়তো করবে। জায়গা যখন বিক্রি হয়েছে, ঘর হোক, প্রাচীর দিয়ে রাখো, কিছু না কিছু তো একটা হবে। আর যখন দেখবে জনবসতি হচ্ছে আস্তে আস্তে, তখন তো আরও ঘর হবে। তবে এই দিকটা ফাঁকা, কিন্তু ওই দিকটা কিন্তু আবার বাড়ি ঘর আছে। তো এই যে দেখতেই পাচ্ছি আমরা পুকুরের মাথা দিয়ে যাচ্ছি। মানে আমরা ভেবেছিলাম যে আমরা একটু শুকনো দিয়ে যাবো, তবে শুকনো দিয়ে যেতে পারতাম, কিন্তু শেষমেশ কি হয়েছে জানো তো, আমরা মানে রাস্তা তো চিনি না, তো যে দিকটা দিয়ে গেছিলাম না, সেখানটা সেই কাদার মুখোমুখি আমাদের পড়তে হয়েছে। আসলে পাশে যে বাড়িগুলো, সেই বাড়ি আসলে কারুর বাড়ির মধ্যে দিয়ে তো ঢুকতে ইচ্ছা করছে না, ভয় লাগছে যদি কিছু বলে, কিছু তো চিনি না জানি না, আন্দাজে হেঁটে আসছি যে কোন দিকে আছে দেখি। তো ওই পাশ দিয়ে রাস্তা হবে, কিন্তু এখন ওই পাশটা দিয়ে রাস্তাটা হয়নি, যেহেতু ক্ষেত আছে, ওই পাশ দিয়ে রাস্তাটা হবে, সোজা রাস্তা হবে। কিন্তু এখন এই বাড়ির উপর দিয়ে আমাদের যাতায়াত হচ্ছে। যখন রাস্তাটা হবে, রাস্তা কাটা হবে, তখন আবার ওই পাশটা দিয়ে রাস্তা হয়ে যাবে। তো এইভাবে যেতে যেতে এখানে তো অনেকেই কথা বলছিল যে এখানে সব কুয়োর এইসব জিনিসগুলো বানায়, মানে মাটির জিনিসপত্র এখানটায় বানায়। তো আমরা এখানে আমাদের কুয়োর জন্য এখানেও কথা বলা হয়েছে, এখানে ঠিক না, মানে এই দিকেই কোথাও কথা বলা হয়েছে। তো ওরাও বলছিল। তো এবার আমরা ঠিক করি যে কিসের কুয়ো করা হবে।
মাটির না আমাদের যে স্ল্যাব দিয়েই হচ্ছে। তো আমার মনে হয় যে স্ল্যাব দিয়েই হয়তো হবে, ঠিক আমি এখনও ঠিক শিওর না। যখন হবে তখন তো ঠিক অবশ্যই জানাবো। আস্তে আস্তে হোক, টাকা পয়সাও আস্তে আস্তে জোগাড় হোক, ঘরবাড়ি হোক। তো এই যে বাড়িটাতেও মাকে চেনে, তো কথা বলছিল। তো এই যে সবাই রাস্তাতে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, কথা বলছিল, সবাই জিজ্ঞেস করছিল যে ঘর হবে, তো এইসব নিয়ে কথা হচ্ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এরা রাস্তা বলেও দিল, কিন্তু ওই কোন বাড়ির পাশ দিয়ে যেতে হবে সেটা আমরা বুঝতে পারলাম না। তো শেষ পর্যন্ত ওই কাদার দিকেই আমরা গেলাম। মানে ওই কিছুক্ষণ রাস্তাতেই কাদা, মানে এই যে এত মাটি এগুলোই কাদা নেই, কিন্তু যেইগুলোতে ধরো এমনি করা আসলে চারিদিক না গর্ত, খুঁড়ে সব পাইপ বসাচ্ছে, খুঁড়ে সব নোংরা করে ফেলছে। তো বাড়িতে এসে ঘরটা ঝাড় দিলাম, মুছলাম, খেলাম, খাওয়ালাম, স্নান করলাম। তো ঋষি ঘুমিয়ে গিয়েছে, শুয়ে পড়বো। জামা কাপড়গুলো ভিজালাম, বিকালবেলাতে জল আসবে, কাচবো। ওইদিকে বালতি পেতে রেখে এসেছি, জল পড়লে জেঠিমামা উঠে জল নিতে পারবে যখন জল আসবে। আমি তো ওই 4:30 বলছি, 4টে থেকে উঠবো, 4টের সময় উঠতে হবে, নাহলে তো কাজ হবে না। 4টের সময় উঠতে হবে, যদি জল আসে তবেই তো উঠে কাজ করতে পারবো। তো অনেকক্ষণ ওইখানে ছিলাম, জায়গার ওখানে অনেকক্ষণ ছিলাম। সেই 10:30টার পর গিয়েছি 11টার দিকে, আর এসেছি 12টা 15-20তে এসে 1 সেকেন্ড দাঁড়াইনি। বাড়িতে গিয়ে সঙ্গে ব্যাগপত্র নিয়ে আমি বেরিয়ে এসেছি, কারণ অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। রোদ না, ছায়াতেই ছিলাম, তো তবু রোদ তো মাথায় লেগেছে আর মাথাটা ধরেছিল। 3 দিন পর আমার মাথা ধরলো। তবে বাড়িতে আসছি সেরে যাচ্ছে, যখন মায়ের ওখানে যাচ্ছি মাথা ধরছে, বা রাস্তা দিয়ে যাচ্ছি মাথা ধরছে। কেন হচ্ছে বুঝতে পারছি না, কপালে এখানে যন্ত্রণা করছে। বাড়িতে এসেছি তখনই আর কোনো কিছু নেই, কোনো মাথায় ধরছে না, কিছু একটু শীতই করিনি জানো আজকে, জানি না কেন হচ্ছে। আমার বর বলছে তাহলে আর যেও না। এবার কালকে দিনটা ছিলাম দুপুরবেলায়, কারণ মঙ্গলবারে ঋষি আর ঋষির বাবা তো না, ঋষির বাবা থাকতে বলে ঋষির প্রচণ্ড অত্যাচার করে, মঙ্গলবারটা থাকার মতন না, তার জন্য আরও কালকে ছিলাম। তো আজকে কষ্ট করে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর ঋষির যে 25শে বৈশাখ অনুষ্ঠান ছিল, ওর স্কুল 10টার পর ওকে ছুটি দিয়েছে, 10:10। তখনও ফাংশন হচ্ছিল, মানে প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু ওকে মানে কিছু বাচ্চাদেরকে নিয়ে আসছিল যারা অরুণে পড়ে, ছোটো ছোটো বাচ্চা, বা যাদের দেখো অনেকক্ষণ সেই 7:30 সময় খাবার খেয়েছে। এবার খাবারটা তো খাওয়াতে হবে বলো। তো চলো এবার শুয়ে পড়ি গা। তোকে স্কুল থেকে আনার পরে আমি খাইয়ে দিলাম, আর তারপরে তো 5-10 মিনিট বসে বেরিয়ে গিয়েছি। খাবারটা ধরো মিস্ত্রিদের খাবার দিতে হচ্ছে, আর দুপুরবেলাতে দিতে হবে। দুপুরবেলা আবার মা বাবা কি দিয়ে আসবে, আর মা তো একা পারবে না বল, 2টো ব্যাগ, তার মধ্যে রাস্তায় কাদা, নাহলে আমি তো চলে আসতাম, কিন্তু খাবার দিতে যেতে হবে। ওই জন্য আরও যাওয়া, জায়গাগুলো ঘুরে আসলাম। আর ওদিকের পরিবেশটা হলো গ্রাম্য পরিবেশ, বেশ খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে, গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে। তো খুব সুন্দর বেশ পরিবেশটা। তো চলো, আর আমাদের এদিকটায় না ঠান্ডা, আর আমাদের মায়ের বাড়ির ওই দিকটায় গরম। এটা ঘুমিয়ে গিয়েছে, এদিকটা প্রচুর ঠান্ডা, ফ্যান চালিয়ে চাদর গায়ে দেওয়া যাবে। আর তো এসে জানলা খুলিনি। চলো ঘুমিয়ে পড়ি এবার। তো শেষমেশ আমাদের বাড়ি হতে চলেছে। বাড়ি থেকে অবশেষে আমাদের আস্তে আস্তে করে একটা ঘর তৈরি হবে। আর ইটের ঘরের তো প্রচুর খরচ, পারবো না ইটের ঘর করতে। হয়তো আস্তে আস্তে হয়তো এখন ধরলে হয়তো আস্তে আস্তে হয়ে যেত, কিন্তু আসলে ওইখানে ইট ফেলে রেখে ওইভাবে ঘর করতে পারবো না। যদি থেকে করতে পারি তাহলেই হবে, কারণ ওইভাবে এখন ইটের যা দাম, ওইভাবে ইট যদি ফেলে রাখা হয়, একটা ইট যদি কেউ নেয় তাহলে তো বুঝতে পারছো এত দূর থেকে প্রতিদিন ওই গিয়ে তো দেখা সম্ভব নয় যে ঘর তৈরি হবে। তার জন্যে মানে যাওয়াটা হচ্ছে, কিন্তু তাছাড়া তো এমনি তো যাওয়া হবে না। আমি বাজার কিছু মুদিখানা কিছু জিনিস নিয়ে এসেছিলাম, চা পাতা, আর এটা নিয়ে এসেছিলাম দুধ, এইসব জিনিসপত্র এনেছিলাম। আর আজকে রাতে বলতে কি আমি তো 7টার পরে খেয়ে নিই, তো এটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েই আমি ঋষিকে আনতে চলে যাব।
আর আনার সময়তে ওখানে প্রোগ্রাম হচ্ছিল। তো যে আবার আমাদেরকে যেতে হবে বাড়িতে। তো এটা হলো যাওয়ার সময়তে, কিন্তু ক্লিপ আনার সময় না। তো ওকে নিয়ে বাড়িতে চলে আসার পরে এই যে রাত্রিবেলা রান্না করেছিলাম আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল। তো এখন এই সেদ্ধ পক্ষ দিয়েই আমাদের চলবে, কারণ সব দিকে করতে গেলে হবে না। এদিকে ভালো মন্দ খাবো, আবার এদিকে ঘরও করবো, সব দিকে করতে গেলে হয় না, কিছু একটা তো স্যাক্রিফাইস করতেই হবে ধরো। তো এই যে এইদিকে সমস্ত জামা কাপড়গুলো এইখানটাই মেলে দিয়েছি যদি ঝড় বৃষ্টি হয় তার জন্য। এরপর আমার রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে। আবার কাল থেকে তো দৌড় ঝাঁপ লাগবে, ঘর তৈরি হবে, বুঝতেই পারছো কতটা খাটাখাটনি। এদিকে সংসার, এদিকে আবার ঘরের ওখানে দাঁড়িয়ে থাকাটাও তো খাটাখাটনি বলো, শুধু কাজ করাটাই তো খাটাখাটনি নয়। তো গ্যাসটা তো ওরকম করে আমি তুলে রেখে দিই। আর এই যে এইখানে কোনো কিছু নেই, আমি সবজি কেটে রেখে দিয়েছি। রাতে কেটে রাখলে কি হয়, পরের দিন আর কোনো ঝামেলা থাকে না। তো একটুখানি ভাত ছিল, সেটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর মানে জল ভাত করে রেখেছি। কালকে আর একটু গরম ভাত নিয়ে ওর মধ্যে ভিজিয়ে দেবো, সেটা আমি খেয়ে নেবো। আর আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি। তাড়াতাড়ি করে চাল ভিজিয়ে রাখলে কি হয় রাত্রিবেলায়, তাহলে পরের দিন সকালে ভাত করতে বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। ডিম ভেজেছিলাম, ডিম ভাজিনি, ওখানে ওই পেঁয়াজ ভেজেছিলাম। তো পেঁয়াজ ভেজার ওইটা তো ধোবো না, তো যে লাইট অফ করে দিলাম। রান্নাঘর তো পুরো পরিষ্কার। এরপরে চলো শুয়ে পড়বো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।